এটা হচ্ছে পয়লা এপ্রিলের ভিডিও। সেদিনকার তোমাদের দাদাভাইয়ের কাজের ছুটি ছিল, তাই আমরা চলে গেছিলাম গোকর্ণতে। আগের দিনের ভিডিও তো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা কোথায় গিয়েছিলাম আর কিসের জন্য গেছিলাম। তো চলো তার ভিডিও একটু শেয়ার করি তোমাদের সাথে। তো আমরা এখন চলে এসেছি গোকর্ণতে পুজো দিতে, মা শ্যামরায়ের পুজো দিতে। এখানটাই হচ্ছে মা শ্যামরায় খুব জাগ্রত কালী ঠাকুর। তো এখানটায় আমি 2-3 বার এসেছিলাম, আবারও চলে এসেছি, আবারও এসেছি, মানে প্রায় 2-2.5 বছর পর এইরকম হবে। এই গোকর্ণতে কিন্তু আমার শাশুড়ি মায়ের মামার বাড়ি। উনি নাকি ছোটোবেলা থেকে এখানেই বড় হয়েছিলেন, তো বলে মুখেও শুনি আর কি। তো মামার বাড়ি এমনিতেও সবাই ছোটোবেলা বেশিরভাগ বাচ্চারা কিন্তু মামার বাড়িতেই কাটায়। মায়ের হয়তো 3-4টে বাচ্চা থাকে, প্রথম সন্তান কিন্তু তার মামার বাড়িতেই মানুষ হয় দিদার কাছে। সবার ক্ষেত্রে এটা বলছি না, কিন্তু বেশিরভাগ ফ্যামিলিতে কিন্তু এরকম হয়। আমরা চলে এসেছি আজকে পুজো দিতে। এখানটায় এলে কিন্তু মনটা অনেকটাই শান্তি হয়ে যায়। আর সোনাই অনেক ছোট থাকতে এসেছিল, তাই ভুলে গেছে। তাই ওকে, ও যেহেতু একটু বড় হয়েছে, বুঝতে শিখেছে, তাই ওকে আবারও নিয়ে এলাম, যাতে ও জানতে পারে কোথায় কি করছি না করছি। ও দেখুক মায়ের পুজো কিভাবে হয় না হয়, এগুলোও তো বাচ্চাদেরকে একটু দেখানো শেখানো উচিত, তাই না? কিন্তু পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আর আমি ঘন্টা বাজাতে ভুলে গেছিলাম, তাই তোমাদের দাদাভাই বললো যাও ঘন্টাটা বাজিয়ে আসো। আর আমি তোমাদের দাদাভাইকে বলছি দেখাও চারিদিকে, মন্দিরে চারিপাশটা দেখাও। খুব ঠান্ডা জায়গা জানো তো, প্রচুর ঠান্ডা জায়গা, এত শান্ত জায়গা, মানে বলার মতো নয়। কেমন লাগলো মন্দিরটা অবশ্যই জানিও। তো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মা শ্যামরার কাছে এসেছিলাম, অনেক দিন করে আসবো আসবো করে আসা হচ্ছিল না, তো এবার এসে পুজো দেওয়া হয়ে গেছে। দেখো পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা হচ্ছে যাবো এক জায়গায়। তো চলো। মন থেকে ভগবানকে ডাকলে ভগবান কিন্তু সাড়া না দিয়ে থাকে না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। একটা বাস্তব কথা বলি তোমাদেরকে, কোথাও যাওয়ার থাকলে সকালবেলা আমি একদম বাস চড়তে পারি না, সেটা খালি পেটে হোক ভরা পেটে হোক। কিন্তু যেই বার আমরা এই মা শ্যামরায়ের কাছে এসেছি, যেই বছর খালি পেটেই কিন্তু আমরা এসেছি, কারণ উপোস করে আমাদেরকে পুজোটা সারতে হয়। তবে মায়ের নাম স্মরণ করে এসেছিলাম, তাই কিন্তু মা আমাদেরকে ভালোভাবে মায়ের মন্দিরে নিয়ে এসেছে। আমি যতই এই যুগের মেয়ে হই না কেন, আমি কিন্তু ভগবানকে ভীষণ পরিমাণে বিশ্বাস করি। চলো বন্ধুরা, তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিই। তোমাদের মধ্যে একটা দিদিভাই আমাকে জিজ্ঞেস করেছিল যে দিদিভাই, তোমার এত সুন্দর সুন্দর ব্লগ ভিডিও হয়, আমরা তো দেখতে ভালোবাসি, কিন্তু তোমার ভিডিওতে এত ভিউ হয় কেন কম? তোমার ওই প্রশ্নের উত্তরটা আমি দিই। দেখো বোন, সারাদিন অ্যাক্টিভ থাকতে হয়, অ্যাক্টিভ থেকে কাজ করতে হয়। সারাদিন আমরা সংসার সামলিয়ে, বাচ্চা সামলিয়ে, স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, আমার একটা পার্সোনালি কাজ থাকে, সেটা সামলিয়ে হয়ে ওঠে না সারাদিন অ্যাক্টিভ থাকা। তাই আমি সময় দিতে পারছি না বলে, তাই আমার ভিউ কমে গেছে। পরের প্রশ্নের উত্তর দিই। তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে যে দিদিভাই, তুমি এত সুন্দর সুন্দর ভিডিও বানাও, তুমি কি টাকা পাও ইউটিউব থেকে? এই প্রশ্নের উত্তরটা আমি একটা লং ভিডিও বানিয়ে তোমাদেরকে দেব। আমি কত টাকা পাই বা আদৌ কি টাকা পাই কি পাই না, সব প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দেবো সেই লং ভিডিওটাই, এই ভিডিওতে আর বলছি না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে।